আমরা এখন বাচ্চা একটা অঙ্ক করব বরিশাল বোর্ড 15-র। অনেকে ভাবতে পারে এইসব অঙ্ক কেন করাচ্ছেন, এগুলো জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। দৈর্ঘ্যের একটি বস্তু স্থির অবস্থা থেকে এত বেগে চলা আরম্ভ করলো, বস্তুটির গতি দৈর্ঘ্য কত? তো স্থির অবস্থায় দৈর্ঘ্যটা আমরা কি বলি? এল নট ইকুয়াল টু কত? 10 মিটার। এটা স্থির অবস্থায়। গতিশীল অবস্থায় কি হবে? ফর্মুলা কি? এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। হোয়াট ইজ এল নট? দিস ইজ 10। ভি এর মান হলো আমাদের 0.5, সি এর মান হলো, এখানেও সি আছে এখানেও সি আছে, হোল স্কোয়ার দিলে কাটিং 10 রুট ওভার 1 মাইনাস 0.5 স্কোয়ার। হোয়াট ইজ ক্যালকুলেটর? কত দ্রুত করা যায় তত দ্রুতই আমরা এই অঙ্কটা স্বাভাবিক। মাইনাস 0.5 স্কোয়ার গুণ 10, 66 মিটার। ওকে, তার মানে কমে গেছে। এটার করার দরকার আছে, এটি আমরা বুঝি। আমরা পরেরটায় চলে যাই। নিউটনীয় বলবিদ্যা থেকে প্রাপ্ত গতিশক্তি এবং আপেক্ষিক তত্ত্ব অনুসারে প্রাপ্ত গতিশক্তি এক নয়, এটা বের করতে বলছে। এটা ভাগ করি, ভালোভাবে খেয়াল করো, এটা পরীক্ষায় যে কোনো জায়গায় আসতে পারে বা এমসিকিউ তোমাদের বিভিন্ন জায়গায় আসতে পারে। নিউটনিয়ান বলবিদ্যা গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু এম নট ভি স্কোয়ার। রিমেম্বার এম নট, কারণ এই অধ্যায়ে এম মানে গতিশীল অবস্থায় ভর, এম নট মানে হলো স্থির ভর। এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তো ভুলেও এম লেখা যাবে না, অবশ্যই তোমাকে কি লিখতে হবে এখানে? অবশ্যই এম নট লিখতে হবে। ফাইন। কত? এখানে 20 কেজি, তাহলে হাফ কত? 0.5 ইন্টু সি এর জায়গায় 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। টেক ক্যালকুলেটর, নিয়ে নাও, কাটো। 0.5 ইন্টু 20 ইন্টু 2 পয়েন্ট, আমরা একটু দেখে নিই, 2.25 ইন্টু শেষ। নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে গতিশক্তি হয়ে গেল। এখন আমরা আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি লিখব। তাহলে আমাদের আপেক্ষিক অনুসারে এটাকে আমরা লিখি হলো টি ইকুয়াল টু নট। দেখো মনে থাকবে কিনা, এখানে কিন্তু কোনো ভি বলতে কিছু নাই। আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি কি? এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। সমস্যা কি? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তারপরে আমরা এখানে যেটা করতে পারি ইন্টু সি স্কোয়ার। তাহলে এম নট মানে কি? 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে 0.5 স্কোয়ার মাইনাস 20 টু সি স্কোয়ার মানে তো জানোই। এখন আমরা এটা এখানে বসায় দেব। মানে মূল কথা হলো ফর্মুলা জানলেই অঙ্ক করা সম্ভব। তুমি ফর্মুলা জানো, তুমি অঙ্ক পারবা। তুমি ফর্মুলা জানো না, তুমি অঙ্ক পারবা না। তো ফাইন, আমরা এখানে কি করব? প্রথমে আমরা এই রেজাল্টটুকু বের করি। 20 রুট ওভার 1 মাইনাস 0.5 স্কোয়ার। বন্ধু তোমাদের ক্লিক করে দেখাচ্ছি, তোমরা অনেকে আছে ক্যালকুলেশনে ভুল করো, এটা সব দেখাইছে, আশা করি বোঝা যাচ্ছে। তো আমাদের আসছে কত? 2.78 ইন্টু 10 টু দি পাওয়ার 17 জুল। দেখো চলে আসছে 2.78 ইন্টু 10 টু দি পাওয়ার 17 জুল। ফাইন। তো এখন আমরা দেখো কোনটা এখানে বড়। 2.78 বড়, তো আমরা জাস্ট এখানে লিখে দেব টি ইজ গ্রেটার দেন ইকে। এটা লিখে গতিশক্তি এক নয়, তারপরে প্রদত্ত তথ্যের আলোকে গাণিতিক বিশ্লেষণ করে দিলাম, শেষ।